হাই ভিউয়ার্স, জারিফ এন্টারটেইনমেন্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। তো চলুন চলে যাই মূল পর্বে যাবার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যান। এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, পেঁপে দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আর এখন আমি আস্তে আস্তে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি আমি একটা পরিমাণ। আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। আমি এর মধ্যে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, লাল গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো আমি এখানে 1 চামচ দিয়েছি। আর দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আমি এখন এটি একটু নেড়ে নিব। আর এর মধ্যে খানিকটা পানি দিয়ে নিব কষানোর জন্য। আমাদের মশলা কষানোগুলো হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। দেখেন, এই মাছগুলো এখন এর মধ্যে ছেড়ে দেব। আমি একটু নেড়ে দিচ্ছি, মাছগুলো নেড়ে উল্টিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দেব। আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এগুলো আমি এখন একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো হয়ে গেছে। দেখুন, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি একটি পাত্রে। এখন আমি এই যে কষানো মশলাগুলো আছে, এই মশলার মধ্যে এই পেঁপে ভেজে নিয়েছিলাম আমি, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে পেঁপেগুলো ভেজে নিয়েছিলাম হালকা করে। এই পেঁপেগুলো এখন এই মশলার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি কষানোর জন্য। আমি পেঁপেগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেবো। দেখুন, আমাদের পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে উষুম গরম পানি ইউজ করেছি। তরকারিতে বলক চলে এসছে। আমি এগুলো মধ্যে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু আমি ডুবিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের ট্যাংরা মাছ দিয়ে পেঁপে তরকারি। আমি এখন এটি একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কত সহজে হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমি এখানে এটা সাজানোর জন্য কাঁচামরিচ ইউজ করেছি, লাল এবং সবুজ চিড়ে দিয়েছি, কাঁচামরিচের মুখটা একটু, আর বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর নামানোর আগ দিয়ে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম টেস্ট হওয়ার জন্য, টেস্টটা বেড়ে যায় এটা দিলে। তো ভিউয়ার্স, যারা এখনও এই রেসিপিটি তৈরি করে খাননি তারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে আশা করি। আর মেহমানদেরকেও অবশ্যই এটি তৈরি করে খাওয়াবেন, আশা করি অনেক প্রশংসা পাবেন। তো ভিউয়ার্স, যারা আমার এই এপিসোডটি দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।